1 ঘন্টা যদি ইন্টারনেট না থাকে মানুষ পাগল হয়ে যায়। মিডিয়াগুলোকে আমরা ব্যবহার করি না, মোবাইল আমরা ব্যবহার করি না, মোবাইল আমাদেরকে ব্যবহার করছে। এখন মার্ক জুকারবার্গ যে কথাটা সবচেয়ে ভয়ঙ্কর দিয়েছে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো, আরো জোরে বলেন। যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আমরা মুসলিম, যেহেতু ইসলাম ধর্মে বিশ্বাসী, এটা প্রত্যেক মানুষের ক্ষেত্রে প্রযোজ্য যে মানুষ মৃত্যুবরণ করবে, এটা নিশ্চিত। এর মধ্যে যারা অনুপরিমাণেও কোনো সন্দেহের অবকাশ নেই। সমস্ত মানুষ দুনিয়াতে বেঁচে থাকে কিছু আশা, কিছু স্বপ্ন নিয়ে। আজকে আপনি আছেন, আপনি সবসময় ভবিষ্যতে পরিকল্পনা করেন যে আপনি কি করতে চান, কি হতে চান, আপনি আপনার ছেলে মেয়েকে কি দেখতে চান। প্রত্যেক মানুষ নিজ নিজ একটা স্বপ্ন আছে। মানুষ ভবিষ্যৎ পরিকল্পনা করে, কিন্তু আমাদের যে ভবিষ্যৎ নির্ধারিত আছে সে ভবিষ্যৎ আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই। সেটা হচ্ছে মৃত্যু। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার মৃত্যু হয় নাই। এমন কোনো মানুষকে দেখেছেন? কথা বলেন। এমন কোনো মানুষকে দেখেছেন যার মৃত্যু হয় নাই? সে যত বড় বিজ্ঞানী হোক, সায়েন্টিস্ট হোক, গবেষক হোক, দার্শনিক হোক, মৃত্যু প্রত্যেক মানুষের কাছে কোনো একটা সময়ে চলে এসেছে। যতই চেষ্টা করেন না কেন, তারপরে মৃত্যুকে কেউ ধরে রাখতে পারে নাই। গোটা বিশ্বজগতের যিনি সবচাইতে বর্তমান প্রেক্ষাপটে সবচাইতে 1 নম্বর বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট মৃত্যুবরণ করেছেন, তার নাম অ্যালবার্ট আইনস্টাইন। গোটা বিশ্বজগৎকে তাক লাগিয়ে দিয়েছে। তার গবেষণা এত উঁচু মানের ছিল, তারপরেও আইনস্টাইন মৃত্যুবরণ করেছে কি করে নাই? মৃত্যুবরণ করেছে। আসলে অনেক ক্ষেত্রে আমরা নিজেদের জীবনের চূড়ান্ত বাস্তবতাকে আমরা ভুলে যাই। এই দুনিয়ার ক্ষণস্থায়ী সামান্য পরিমাণের কিছু লোভ লালসা ভালো লাগার কারণে বাস্তব যে জীবন আমাদের, একজন প্রত্যেক মানুষকে চলে যেতে হবে, এটা আমরা ঘুণাক্ষরেও কখনো চিন্তা করি না। আর চিন্তা করলেও খুব বেশিক্ষণ আমরা মনে রাখতে চাই না। কেন? কারণ যখনই আপনি কবরকে দেখবেন যে প্রত্যেক মানুষকে কবরের কাছে আসতে হবে। আজকে দেখেন আলোচনা হচ্ছে, হতে পারে আগামীকাল বা গতকাল আপনার এলাকার মানুষ কেউ একজন মারা গেছে। যখনই মানুষ মারা যায়, সে মানুষের মৃত শরীরটা যে কত ভয়ঙ্কর। মানুষ যখন মারা যায়, রূহ যখন বিচ্ছিন্ন হয়ে যায় শরীর থেকে, মৃত মানুষটা যে কত ভয়ঙ্কর হতে পারে আপনি তখন বুঝতে পারবেন। আপনি যে স্ত্রীকে সারা জীবন একই সঙ্গে ছিলেন, যদি আপনার স্ত্রী আজকে মৃত্যুবরণ করে রাত্রিবেলায়, সারা রাত যদি আপনাকে বলা হয় যে আপনি পাহারা দেন, বাড়িতে কেউ থাকবে না, মৃত স্ত্রীর পাশে বসে সারা রাত পাহারা দেন, দেখবেন আপনার স্ত্রীকে রাতে যেমন পাহারা দিবেন, হঠাৎই কেমন একটা ভয় ভেতর কাজ করবে। করবে কি করবে না? যাকে এত ভালোবাসেন, যার সঙ্গে বছরের পর বছর 20 বছর 40 বছর সময় কাটিয়েছেন, কিন্তু মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার শরীরটা একটা ভয়ঙ্কর ভীতি, ভয়ের কাজ করে একটা জীবন্ত মানুষের জন্য। অথচ সে মানুষের সঙ্গে আপনি সময় কাটিয়েছেন, ভালোবাসার মানুষ ছিল, কলিজার টুকরা ছিল, তারপরে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এটা হচ্ছে বাস্তবতা। চলেন আজকে যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আচ্ছা, আপনারা বিশ্বাস করেন জান্নাত জাহান্নাম আছে? বিশ্বাস করেন? অনেক মানুষের মধ্যে সংশয় সন্দেহ কাজ করে, জান্নাত আছে তো, জাহান্নাম আছে তো। বর্তমান সাইকোলজিস্ট, মনোবিজ্ঞানী তারা বলছে প্রত্যেক মানুষের মধ্যে কমন কিছু লোভ লালসা কাজ করে। প্রত্যেক মানুষের মধ্যে লোভ আছে, লালসা আছে। কিসের? অর্থ, টাকা পয়সা, বাড়িঘর, সম্পদ, সম্পত্তি, ক্ষমতা, পাওয়ার। এটা প্রত্যেকটা মানুষের একটা লালসা। এর জন্য বেশি কিছু আপনাকে চেষ্টা করতে হবে না। আপনার 10 বছর বা 12 বছর একটা ছেলে আছে, তাকে আপনি কালকেই ওই কালিয়াচকে নিয়ে চলে যাবেন, ঘুরতে যাবেন। ছোট্ট ছেলে, 7, 8, 10 বছরের বয়স, কিছু বুঝে না, টাকা কি এটাই বুঝে না। যখন বড় বড় বিল্ডিং দেখবে, আপনার ছেলেটা দেখবেন আপনাকে হঠাৎই বলে উঠবে যে বাবা, কবে আমাদের অত সুন্দর উঁচু উঁচু বিল্ডিং কবে আমাদের হবে? এই প্রশ্ন করে কি করে না? করে। ছোটতে আপনিও, আপনার বন্ধুর যদি বড় বাড়ি থাকে, 2 তলা 3 তলা বিল্ডিং থাকে, আপনার মনে মধ্যে একটা স্বপ্ন, যদি আমাদের এমন একটা বাড়ি হতো, যদি এমন একটা বাড়ি আমাদের থাকতো। ভাই বলেন তো, এমন আশা আকাঙ্ক্ষা থাকে কি থাকে না?
প্রত্যেক মানুষের থাকে, এটা ফিতরা, এটা আপনার হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। এই লালসা প্রত্যেক মানুষের অন্তরে কাজ করে। জামে তিরমিজি হাদিস নাম্বার 3550, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। কত বছর? আরো জোরে বলেন। 60 থেকে 70 উম্মতের গড় বয়স। মানে এর মধ্যে মানুষ মৃত্যুবরণ করবে, কেউ একটু বেশি বাঁচতে পারে, কেউ একটা কম বাঁচতে পারে, তবে অ্যাভারেজ 60 থেকে 70 মানুষের গড় বয়স। আচ্ছা, মার্ক জুকারবার্গকে চেনেন? হ্যাঁ, মার্ক জুকারবার্গকে চেনেন না? দেখেন, ওটা বলে দিয়েছে মিডিয়া। ফেসবুক চালান? কার কার ফেসবুক প্রোফাইল আছে একটু হাত তোলেন তো দেখি। তোলেন। এই ভাই, এ কি অবস্থা রে ভাই? এই হাত তুলতে আপনাকে কি পা ধরতে হবে আমাকে? কার কার ফেসবুক আছে হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা, ফেসবুক এটা আবিষ্কার কে করেছেন? মার্ক জুকারবার্গ। 2004 সালে ফেব্রুয়ারি মাসে প্রথম ব্যবসায়িকভাবে ফেসবুককে গোটা বিশ্ব জগতে তারা পাবলিশ করেছে। মার্ক জুকারবার্গ 2 বছর আগে একটা টুইট করে জানিয়েছে যে তাদের উদ্দেশ্য ছিল গোটা বিশ্ব জগৎকে, মার্ক জুকারবার্গ তাদের পুরো বায়োডাটা, ডাটা সব তাদের কাছে রাখবে। আচ্ছা, মার্ক জুকারবার্গ কোন ধর্মের মানুষ বলেন তো? ইহুদি ধর্মের। কোন ধর্মের কথা বলেন? ইহুদি ধর্মের। ইহুদি ধর্মের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের এটা তার ইচ্ছা যে গোটা বিশ্ব জগতের মানুষের সমস্ত ডাটাবেস যা আছে, সমস্ত তথ্য তাদের হাতের মধ্যে রেখে দিবে। ভাই বলেন তো এখন পেরেছে কি পারে নাই? মাত্র কয়েক বছর আগেকার রিপোর্ট বলছে গোটা বিশ্ব জগতের মানুষের সংখ্যা প্রায় 800 কোটি, আর 800 কোটি মানুষের মধ্যে প্রায় 550 কোটি মানুষের এখন ফেসবুক প্রোফাইল আছে। মানে 550 কোটি মানুষ ফেসবুক এখন ব্যবহার করছে। তার মানে বুঝতে পারছেন যে গোটা বিশ্বের মানুষ তার যে স্বপ্ন, সে স্বপ্নকে পূরণ করছে। মানে আমার বলার উদ্দেশ্য এটা নয় যে ফেসবুকের প্রোফাইল কত। মার্ক জুকারবার্গ যে কথাটা সবচেয়ে ভয়ঙ্কর দিয়েছে, সেই কথা হচ্ছে এটা প্রত্যেক মানুষ যাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, হতে পারে ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন রকমের মেসেঞ্জার গ্রুপ, বিভিন্ন রকমের টিকটক বা রিলস, টোটালি যারা এই মাল্টিমিডিয়া সেটগুলো ব্যবহার করছে তারা কমপক্ষে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। কত ঘন্টা? আরো জোরে বলেন। ভাই আমার একটা সমস্যা আছে। আমার সমস্যা হচ্ছে এই যে আমি 1 মিনিট কথা বললে তারপরে প্রশ্ন করব, আর আপনাদেরকে অ্যান্সার করতে হবে। মানে আমি একা একা বকে চলে যাবো এমনটা নয়। মানে প্রত্যেক কথার দাঁড়িয়ে যখন হবে আপনাকে যে প্রশ্ন ছুড়ে দেবো আর আপনাকে মুখ খুলতে হবে। কথা কি বুঝতে পারলেন? মানে একা একা মরামর্শের সামনে তো আলোচনা করতে বসি নাই, করেছি নাকি? না আপনাদের এলাকায় কেউ মারা গেছে আজকে? মানে দেখে মনে হচ্ছে আপনারা খুব অনেক বেশি ক্লান্ত, অনেক মনে হচ্ছে যে আপনারা হীনমন্যতে ভুগছেন, অনেক দুঃখে আছেন, কষ্টে আছেন। এমন কেন? আজকের আলোচনা সভা, এই আলোচনার সভাটা যা শেখার জন্য। কিসের জন্য কথা বলেন? শেখার জন্য, কিছু শিখবেন এই জন্য। আর বর্তমান মনোবিজ্ঞানী তারা বলছে, যার বিশেষজ্ঞ, অ্যাজ এ স্টুডেন্ট আর শিক্ষকের সঙ্গে যতক্ষণ কানেকশন থাকবে মাত্র 40 থেকে 45 মিনিট। এর বেশি শিক্ষক যদি আলোচনা করে ছাত্র ব্রেনে ধরে রাখতে পারবে না। কিন্তু আমাদের সমস্যা গোটা বিশ্ব জগতে দেখেন যারা আলোচনা করে, মোদিজি ক ঘন্টা আলোচনা করে? গোটা ভারতবর্ষ 140 কোটি মানুষের জন্য ভাষণ দেয়, কত মিনিট? 15 মিনিট, 20 মিনিট। ডোনাল্ড ট্রাম্প 5 থেকে 7 মিনিট। চিন্তা করতে পারছেন? কিন্তু আমরা হুজুর, আমরা বক্তা, আমাদের 2 ঘন্টা না হলে গিয়ারে উঠে না। বিশ্বের কোনো মানুষ এত লম্বা ভাষণ দেয় না। স্কুল থেকে ইউনিভার্সিটি 35 থেকে 45 মিনিট, এর বেশি তারা আলোচনা করে না। কেন? কারণ মানুষের যে নিউরন 45 মিনিটের বেশি সে ধারণ করতে পারবে না। আমি বকেই যাব, আপনি প্রথম 20, 30, 40 মিনিট আমার সঙ্গে সংযোগ থাকবে, তারপরে যত কথা বলবো অতিরিক্ত কথাগুলো সবগুলো আপনি ভুলে যাবেন। দিন শেষে এটা হবে যে ভাই আলোচনায় কি শিখলেন? বলবেন যে আলোচনা তো খুব সুন্দর হয়েছে, কি যে শিখেছি। যদি আপনাকে এখনই বলি যে মাগরিবের পর থেকে আলোচনা হচ্ছে, কি শিখেছেন? 3টে জিনিস বলবেন যে আজকে শিখতে পেরেছেন। ভাববেন তাই তো, আলোচনা তো শুনলাম, কি যে শিখলাম। মূল কথা হচ্ছে আমরা ভুল করি সব জায়গাতে। মুসলমান আমরা ভুল করছি। গোটা বিশ্বের ইউনিভার্সিটি যেগুলো দেখেন 45 মিনিট বেশি ক্লাস নেয় না। কেন? এর বেশি ক্লাস নিলে আপনি ধরে রাখতে পারবেন না। আর শিক্ষকের সঙ্গে ছাত্রর যত দ্রুত কানেকশন থাকবে, শিক্ষক যখন কথা বলবে ছাত্ররা যদি অ্যান্সার করে
ওই ছাত্র দ্রুত গতিতে তার মুখস্থ বৃদ্ধি পাবে। কিন্তু আমরা কথা বলতে চাই না। আপনি আমার কথা শুনছেন, মন চলে গেছে ব্যবসা করতে, মন চলে গেছে গার্লফ্রেন্ডের কাছে, আছে না? কথা বলেন। তাই কথা বলতে হবে। মার্ক জুকারবার্গ বলছে গোটা বিশ্ব জগতে প্রত্যেক মানুষের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে 4 থেকে 5 ঘন্টা তারা সময় ব্যয় করছে সোশ্যাল মিডিয়াতে। কত ঘন্টা? কথা বলেন। 4 থেকে 5 ঘন্টা। একটা মানুষের হায়াত যদি 60 বছর হয়, আল্লাহ নবী বলছেন 4 ঘন্টা ধরে নিলাম আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন। আচ্ছা, নিজেকেই আপনি বিচার করে দেখেন তো, প্রতিদিন 4 ঘন্টা আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন কি করেন না? করেন। নিজেকে দিয়ে বিচার করেন। আচ্ছা, এই জনতা যতজন আছেন, কেউ একজন হাত তুলে বলতে পারবেন যে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, কিন্তু রাত্রিতে ঘুমানোর পূর্বে 10-15 মিনিট ব্রাউজিং না করে কোনোদিন ঘুমিয়েছেন এমন কোনো মানুষ আছেন? হাত তোলেন তো। মোবাইল আছে? কি মোবাইল? সোশ্যাল মিডিয়া আছে? কি আছে তোমার? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে? ফেসবুক আছে? ইউটিউব তো থাকবে স্বাভাবিক। মানে একজন, আর কেউ আছে? যে রাত্রে তো ঘুমাচ্ছেন অথচ সোশ্যাল মিডিয়াকে একবার আপনি সার্চিং করেন না, একবার ব্রাউজিং করেন না। চিন্তা করে দেখেন, এখানে কয়েক শত মানুষ আছে, তার মধ্যে একজনকে পাওয়া যাচ্ছে যে রাত্রিবেলাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করছে না। মায়েদেরকে উদ্দেশ্য করে যদি কথা বলি যে আপনার সন্তান 1 বছর 2 বছর 5 বছরের সন্তান, আপনার ছেলেকে যখন আপনি খাওয়াচ্ছেন সেই সময় আপনার ছেলেটা মোবাইল দেখে না, না দেখে খাবার খায়, এমন কোনো মাকে খুঁজে পাওয়া যাবে না। তার মানে বোঝা যাচ্ছে কি, যে এই প্ল্যাটফর্মগুলো, মিডিয়াগুলোকে আমরা ব্যবহার করি না। মোবাইল আমরা ব্যবহার করি না, মোবাইল আমাদেরকে ব্যবহার করছে। এখন ব্যবহার করছে কি করছে না? মোবাইল আমাদেরকে ব্যবহার করছে। 1 ঘন্টা যদি ইন্টারনেট না থাকে মানুষ পাগল হয়ে যায়। মানে কি হলো, মানে বুঝতে পারে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হচ্ছে এটা, প্রত্যেক মানুষ যদি প্রতিদিন 4 ঘন্টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে, একজন মানুষ প্রতিদিন কমপক্ষে ঘুমান কত ঘন্টা? চাচা, ক ঘন্টা ঘুমান? 6 ঘন্টা ঘুম। ঘুমের আগে 1 ঘন্টা পরিপাটি করেন, ঘুম থেকে উঠে আরো 1 ঘন্টা, মানে 8 ঘন্টা প্রতিদিন সময় দেন শুধু ঘুম পারপাসে। আর 4 ঘন্টা যুক্ত করেন সোশ্যাল মিডিয়াতে, মানে 12 ঘন্টা। একদিন কত ঘন্টায়? 24 ঘন্টায়। তো প্রতিদিন 12 ঘন্টা যদি সোশ্যাল মিডিয়া আর ঘুমে কেটে যায়, মানে হায়াত ছিল 60 বছর, হিসাবে কত বয়স দাঁড়াচ্ছে আপনার? কথা বলেন। 30 বছর অনর্থ, কোনো কারণ ছাড়া, কোনো রকমের প্রোডাক্টিভিটি ছাড়াই একটা মানুষের অর্ধেক বয়স, 50% বয়স, এটা শেষ হয়ে যাচ্ছে। চাই সেটা নারী হোক অথবা পুরুষ হোক, 30 বছর মাত্র তার জীবন আছে। 30 বছর আপনি কি করছেন? জামে তিরমিজি হাদিস 1724 আল্লাহ নবী বলছেন প্রত্যেক মানুষকে কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্ন যতক্ষণ অ্যান্সার না করবেন, আপনাকে 1 ধাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এগোতে দেবে না। প্রত্যেক মানুষকে, যতজন আছে নবী আদম থেকে শেষ মানুষ পর্যন্ত, প্রত্যেককে 5টা প্রশ্ন করা হবে। প্রথম, আন উমুরিহিম, তোমাকে যে হায়াত দিয়েছিলাম, বয়স দিয়েছিলাম, 60 বছর তুমি পেয়েছিলে, এই 60 বছর কোন খাতে ব্যবহার করেছো? প্রত্যেক সেকেন্ডের কড়াই গন্ডা হিসাব নেওয়া হবে। আজকে যারা মেলা খেলা দেখছে চতুর্দিকে, এই সেকেন্ডের কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দেওয়া লাগবে যে আল্লাহ আপনাকে সময় দিয়েছে, এই সময় কোন খাতে ব্যবহার করেছেন, এর হিসাব দেওয়া লাগবে। এখন বলেন, আপনি হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি আছে কি নেই? হিসাব দিতে পারবেন? এটা আল্লাহ দিয়েছেন সময়। টাইম কি সময়, এত গুরুত্ব সময়ের। আল্লাহ কোরআন মাজিদে বারবার সময়কে নিয়ে কসম কেটেছে। আর আল্লাহ কোনো জিনিসের কসম কাটা মানে এর মাকাম, মর্যাদা কত বিশাল আপনি কল্পনা করতে পারবেন না। ওয়াল আসরি, সময়ের শপথ, ওয়াল ফাজরি, ফজরের শপথ, ওয়াল আসার, অনেক জায়গাতে আল্লাহ সময় কিনে কসম কেটেছে। কেন? সময় অনেক মূল্যবান, অনেক মূল্যবান, কিন্তু আমরা সময়কে গুরুত্ব দিচ্ছি না। 60 বছরের 30 বছর অনর্থক সময় কেটে যাচ্ছে। 30 বছর কি করেন? বয়সের 3টে ভাগ। মোটামুটি 15 বছর পর্যন্ত পড়াশোনায় এগুলো নিয়ে ব্যস্ত। 15 থেকে 25 পর্যন্ত 10 বছর একটাই টার্গেট, শুধুমাত্র ছেলেরা মেয়ের পেছনে ছুটবে, মেয়েরা ছেলে পেছনে ছুটবে। একটাই টার্গেট, তুমি কটা মেয়েটাকে পটাতে পেরেছো, মেয়ে কটা ছেলেকে ফাঁসাতে পেরেছে, এটা নিয়ে শুধু প্রতিযোগিতা। আছে না নাই? কথা বলেন।
25-এর পর যখন ম্যারিড লাইফ হয়ে যাচ্ছে, ব্যাচেলার লাইফ থেকে যখন ম্যারিড লাইফ, বৈবাহিক জীবন যখন চলতে শুরু করেছে, 25 থেকে একদম তড়িৎ গতিতে একটাই টার্গেট, টাকা রোজগার করবো কিভাবে, যে কোনো মূল্যে টাকা রোজগার করতে হবে, হালাল হারাম বিচার করার দরকার নেই, যে কোনো মূল্যে টাকা উপার্জন করতে হবে। 25 থেকে 40 বছর এটাই একটা মানুষের টার্গেট থাকে। 40 পার ছেলেমেয়ের বিয়ে দিতে হবে, এটা করতে হবে, বয়স শেষ। আপনার জীবন হচ্ছে 3টে পর্যায়ে, এই 3টে পর্যায়ে আপনার বয়স 25 থেকে 40, টার্গেট একটা টাকা রোজগার করতে হবে। কেন? আমার বাড়িতে ঝড় হয়েছে বছরে, সামনে বছর ছাদ দিতে হবে, এটা আপনার টেনশান। সামনে বছর ছাদ দিয়ে দিয়েছেন, পরের বছর যদি একটু প্রাচীর দিয়ে ঘিরে দিতে পারতাম। প্রত্যেক বছরে লোভ লালসা বাড়ি নির্মাণ করছেন কি করছেন না, কথা বলেন তো? এটা কি আপনার বাস্তব জীবনে ঘটছে? এবছর প্রাচীর দেওয়া হয়ে গেছে, যদি প্লাস্টার করতে পারতাম, তারপরে বছর প্লাস্টার, তারপরে বছর যদি টাচ দিতে পারতাম। একটার পর একটা স্বপ্ন আপনি দেখেই চলেছেন, দেখতে 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 কবে আপনি কবরে চলে যাবেন, এটা আপনার টার্গেট। মানুষ প্রত্যেক মাসে বাড়ি তৈরি করে একটা লালসা, লোভ, এটা অটোমেটিক আল্লাহ দিয়ে দিয়েছে। কেন? কারণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা নবী আদম, মনে পড়ছে নামটা? চাচা, আদম নবীর কথা জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদমকে আর তার স্ত্রী হাওয়াকে ওরা জান্নাত দিয়ে দিয়েছিলেন। যাও, যেখানে ইচ্ছে সেখানে যাও, যা মন চায় খাও, পান করো, এনজয় করো গোটা জান্নাতকে। গাছের কাছে যাবে না, একটাকে নিষেধ করেছে। কিন্তু ওই নিষেধকে লঙ্ঘন করে ওই গাছের নিকটে যাওয়ার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। জান্নাতে আমাদের পিতামাতার সম্পত্তি পড়ে আছে না নাই, বলেন তো? নবী আদম যদি আমাদের পিতা হয়, আল্লাহ যদি গোটা জান্নাতটা দিয়ে দেয়, তো জান্নাতে আমাদের জমি আছে না নাই? বাপদাদাদের কথা বলেন, আছে তো? ওই জান্নাতে যদি আপনি যান, জান্নাতে আমাদের পিতামাতার ঘরও আছে, জমি আছে। কিন্তু জমির জন্য দলিল লাগবে কি লাগবে না? লাগবে। এই দুনিয়াতে এসেছি এই দলিল রেকর্ড রেডি করার জন্য। অনার্থকে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেন নাই। ওই জমি আছে, ওখানে আপনাকে কিছু কাজ করতে হবে, কর্ম করতে হবে, তবেই ওই দলিল আপনি হাতে পাবেন কিয়ামতের মাঠে, জান্নাতে ঘর পাবেন, নচেত না। চলেন আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। 3জন এমন মানুষ দুনিয়াতে এসেছিলেন। কয়জন? 3জন, যাকে আল্লাহ জীবিত অবস্থায়, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে ঘর পাবে একদম কনফার্ম করে জানিয়ে দিয়েছেন। কোরআনের আয়াতও আছে, হাদিস আছে। 3জন ব্যক্তি। কয়জন ব্যক্তি বলেন তো? আচ্ছা, কি একজন বলতে পারবেন? 3জন ব্যক্তিকে জান্নাতে আগে থেকে ঘর দিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে, মৃত্যুর আগে। এমনকি একজন ব্যক্তির প্রসঙ্গে বলা হচ্ছে, মৃত্যুর আগে জান্নাতে ঘর কোনটা পাবে, তাকে মৃত্যুর আগে 2 চোখ দিয়ে ওই ঘরকে দেখানো হয়ে গেছে। এক হচ্ছে আসিয়া, কি নাম বললাম? আরো জোরে বলেন। আসিয়া পরিচয় কি বলেন তো? ফেরাউনের স্ত্রী। তার মানে চিন্তা করতে পারছেন যে ফেরাউন কত বড় আল্লাহর ওলি ছিল, যে তার স্ত্রী জান্নাতে ঘর পেয়ে যাচ্ছে। চাচা, ফেরাউনকে চেনেন? ফেরাউন সম্পর্কে জানা আছে? ফেরাউন সম্পর্কে যদি না জানেন, এক কথায় বায়োডাটা, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে পাপী, খারাপ, বদ মানুষ কেউ যদি হয়ে থাকে, সবচেয়ে বড় বদ মানুষ তার হচ্ছে ফেরাউন। মানে আমাদের মোদিজি তার কাছে বাচ্চা, বুঝতে পারলেন না? মোদিজি যোগী যা আছে, এরা কত বড় জালেম। আরে এরা হচ্ছে শিশু, বাচ্চা। ফেরাউনের কাছে এত বড় জালেম ছিলেন। মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার 841, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আসিয়া যখন ফেরাউনের স্ত্রী নিজে কালিমার দাওয়াতে যখন বিশ্বাসী হয়ে গেলেন, যখন ইসলাম গ্রহণ করলেন, মুসলিম হয়ে গেলেন, ওই সময় ফেরাউন জানতে পেরেছে তার নিজের স্ত্রী নবী মুসার দিনকে গ্রহণ করে নিয়েছে। সঙ্গে সঙ্গে আসিয়াকে জেলখানে আবদ্ধ রেখেছে। প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলায় 100 200 বেত্রা ঘাট পিটানো হয়েছে, একটা কথার কারণে, শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করেছে, এই জন্য প্রতিদিন 200 বেত্রা ঘাট আসিয়াকে দেওয়া হয়েছে। আসিয়া এমন ধৈর্য ধারণ করেছে, বারবার আল্লাহ কাছে দেওয়া হচ্ছে, আল্লাহ আমি এই ফেরাউনের দুনিয়ার রাজপ্রাসাদ চাই না, তার বদলে জান্নাতে তোমার কাছে একটা ঘর চাই, আমি ফেরাউনের রাজপ্রাসাদ চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসিয়াকে জান্নাতে ঘর দিয়ে দিয়েছে। সূরা তাহরিম 66 আয়াত নম্বর 11 আসছে। কথা কি বুঝতে পারলেন? আচ্ছা, আসিয়াকে জান্নাতে ঘর কেন পেল? কেন পেয়েছে? ধৈর্য, সবর। প্রতিদিন 100 করে বেত্রাঘাত, সকাল এবং সন্ধ্যায় 200, এটা মোটেও কম বিষয় নয়।
দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করা হয়েছে। তারপরে সে একই কথা বলেছে, আল্লাহ আমি দুনিয়াতে কিছু চাই না, যদি দুনিয়াতে ফেরাউনের নির্যাতনে যদি মৃত্যুবরণ করি তারপর তোমার জান্নাতে ঘর চাই। এখন ফেরাউনের স্ত্রী আসিয়া তার এত ধৈর্যের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ঘর দিয়ে দিয়েছে। আমাদের মা বোনের আছে স্বামীর সঙ্গে একটু 19-20 হলে, একটু যদি 18-20 হয়ে যায় তারপরে মা বোনের সঙ্গে সঙ্গে বলতে শুরু করে দেয় যে তোমার সঙ্গে 10 বছর ধরে সংসার করলাম, একদিনও তুই ভালো রাখেনি। আছে না নাই? আছে না ভাইজান? কমন ডায়লগ। আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে যদি থাকতো জীবনে তোমার মতো বদমাশের সঙ্গে সংসার করতো না। বলে কি বলে না? কথা বলেন। বলে। চিন্তা করে দেখেন, মায়েদেরকে বলি আপনার স্বামী কত খারাপ, ফেরাউনের চাইতেও খারাপ, ফেরাউনের চাইতেও খারাপ। প্রতিদিন 100 করে বেত্রাঘাত মারে, প্রতিদিন কি আপনার সঙ্গে এ ধরনের অত্যাচার করে? না। আসিয়ার মতো ধৈর্যশীল হতে হবে। দুনিয়াতে আছেন 10টা বছর, আমি জানি আপনার স্বামী মোটেও ভালো মানুষ না, খুব বদমেজাজি, একটু 19-20 হলে আপনাকে হয়তো মেরে দিতেও পারে, বাজে বাজে ভাষায় কথা বলে, বিভিন্নভাবে আপনাকে মানসিক শারীরিক দিক থেকে অত্যাচার করে, জানা আছে। কিন্তু 10 বছর 20 বছর যে সবর ধৈর্য ধারণ করেন, অচিরেই আসিয়ার মতো জান্নাতে আপনি ঘরে ইনশাআল্লাহ পাবেন। কিন্তু ধৈর্য নাই। একটা হাদিসে আসছে মুসনাদে আবি দাউদ তাইলেসি, সুনান আবু দাউদ না, আবু দাউদের আরেকটা গ্রন্থ মুসনাদে আবি দাউদ তাইলেসি, হাদিস নাম্বার 2056, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 756। আল্লাহ নবী বলছেন, আমি যখন মেরাজে গেলাম দেখছি একজন মেয়ে ঘুরে বেড়াচ্ছে। সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম, জিবরিল এই মেয়েটা কে? জিবরিল বলছেন, আল্লাহ নবী এটা হচ্ছে আপনার উম্মতের ওই নারী, ইনি হচ্ছেন আনাস বিন মালিকের মা। কে বলেন তো? আনাস বিন মালিকের মা, নাম হচ্ছে রুমাইসা। কি নাম? রুমাইসা। আবার বলেন কি নাম? রুমাইসা। আল্লাহ নবী দেখছেন মেরাজে গিয়ে যে রুমাইসা এখনো মৃত্যুবরণ করে নাই, দুনিয়াতে আছে, তো জান্নাতে ঘোরাঘুরি করছে। বক্তাদের মুখ থেকে অনেক আলোচনা শুনেছেন যে আল্লাহ নবী মেরাজে গেলেন, গিয়ে দেখছেন যে জাহান্নামে শুধু নারী আর নারী, জাহান্নামে নারীদের পূর্ণ করা হয়েছে, কিন্তু আল্লাহ নবী শুধু জান্নাতের নারীকে দেখে নাই, বরং জান্নাতে গিয়ে দেখছেন রুমাইসা একজন নারী জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ নবীর সঙ্গে অবাক যে রুমাইসা কি এমন আমল করেছে যে জান্নাতে আগে থেকে সে ঘুরে বেড়াচ্ছে, মৃত্যুবরণই করে নাই। ঘটনা পরক্রমে চলে আসছে সেই বুখারীর হাদিসে এবং সেই মুসলিমের হাদিসে আসছে, রুমাইসার স্বামীর নাম ছিল আবু তালহা। কি নাম বললাম বলেন তো? আরো জোরে বলেন। দুটো ক্যারেক্টার নাম মনে রাখেন, এক হচ্ছে আবু তালহা, ইনি হচ্ছেন স্বামী, তার স্ত্রী রুমাইসা। আবু তালহা আল্লাহর নবীর সঙ্গে বিভিন্ন যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করেছিলেন, যেন ওহুদের যুদ্ধে আল্লাহ নবীর সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। হঠাৎ করে আবু তালহার সন্তান, মানে রুমাইসার আবু তালহার সন্তান অসুস্থ হয়ে গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আদেশ করেছে যে জিহাদে যেতে হবে। আবু তালহা সঙ্গে সঙ্গে এই কথা শুনে দুর্বল গতিতে নবীর সঙ্গে জিহাদের জন্য রওনা দিয়ে দিয়েছে। প্রায় 1-1.5 মাস জিহাদের মাঠে ছিল। হঠাৎ করে আবার তারা ফিরে আসছে। রুমাইসার কাছে খবর এসেছে তার স্বামীর আজকে ফিরে আসছে, আগে থেকে ঘোষণা হয়ে গেছে যে আজকে আসছে। যেই দিন আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনেই তার সন্তান আবু তালহার সন্তান আল্লাহ মৃত্যু দিয়েছেন, মারা গেছে। 1.5 মাস পর বাবা তিনি ফিরছেন জিহাদ থেকে। 1.5 মাস পর অসুস্থ সন্তানকে রেখে গেছে বাড়িতে, মারা গেছে ওই দিনেই। রুমাইসার সঙ্গে সঙ্গে গোটা প্রতিবেশী যা আছে বাড়ি বাড়ি বলেছে, খবরদার আমার স্বামী 1.5 মাস পর আসছে, কেউ জানাবে না যে তার কলিজার টুকরা সন্তান মারা গেছে, কেউ বলবে না। আমি রুমাইসা যতক্ষণ না বলছি আমার স্বামীকে কেউ জানাবে না। আচ্ছা, আপনি যখন প্রবাস জীবন থেকে বাড়িতে ফেরেন, 1 মাস 1.5 মাস বাড়ির বাইরে থেকে যখন বাড়িতে ফেরেন, সেই সন্তানের জন্য মনটা কাঁদে না? কাঁদে তো না? কাঁদে। এটা বাবা, একজন পিতা তার সন্তানকে দেখার জন্য ছটপট করে। স্ত্রীর প্রতি যত মহব্বত, তার চাইতে সন্তানের প্রতি মহব্বত বেশি থাকে কি থাকে না? থাকে। রুমাইসা বুঝতে পারছে 1.5 মাস পর তার স্বামী বাড়িতে এসে যদি শোনে আজকে তার সন্তান মারা গেছে, স্থির থাকতে পারবে না, স্থির থাকতে পারবে না। তার জন্য এত দূরদর্শিতার সঙ্গে গোটা গ্রামের মানুষকে বলে কেউ জানাবে না যে তার সন্তান মারা গেছে। রুমাইসার সঙ্গে সঙ্গে তার নিজের সন্তানকে সুন্দর করে একদম একটা জায়গাতে রেখে দিয়েছে, চাদর দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছে। গভীর রাত আবু তালহা বাড়িতে ফিরছেন। বাড়িতে যখন ফিরেছে সালাম কালাম দিয়ে, রুমাইসা
অজুর পানি দিয়েছে, অজু করেছে, সালাত আদায় করেছে। সালাত আদায় শেষে রুমাইসাকে বলছে যে আমার সন্তান কেমন আছে। রুমাইসা উত্তর দিয়ে বলছে যে আপনি আপনার ছেলেকে যে অবস্থা রেখে গেছিলেন, অনেক কষ্টে ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে এখন অনেক অনেক ভালো রেখেছে, আমি আশা করি। আবু তাআলা মনে করলেন তার সন্তান মনে সুস্থ হয়ে গেছে। রুমাইসা বলছে ওই দেখেন আপনার সন্তান এখানে শুয়ে আছে। আবু তাআলা কথাটাকে অন্যভাবে নিয়েছে যে অসুস্থ ছিল, ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ছেলে ঘুমাচ্ছে। তিনি দেখার প্রয়োজন বোধ আর মনে করেননি, ছেলে ভালো আছে শুনে খুশি। সঙ্গে সঙ্গে রুমাইসা সুন্দরভাবে সাজগোজ করেছে। এটা কোনো কাল্পনিক কাহিনী বলছি না, সেই বুখারীর মতো হাদিস, সেই বুখারী মুসলিমে মজুদ আছে, মানে বিন্দু পরিমাণে এই ঘটনায় কোনো সন্দেহ নেই। মানে এটাই ঘটেছে যেটা বলছি হুবহু এই সিনি ঘটেছে, এটা কোনো নাটক নয়। রুমাইসা সুন্দর করে সেজেছে, স্বামী অনেকদিন পর বাড়িতে আসছে, বিছানা রেডি করে দিয়েছে। আবু তাআলা বিশ্রাম নিচ্ছে বিছানায়, সঙ্গে সঙ্গে সুন্দরভাবে সেজে তার কাছে চলে গেছে। অনেকক্ষণ ধরে গল্প গুজব, বিভিন্ন রকমের গল্প গুজব করার পরে স্বামী স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক হয় ফিজিক্যাল, এটা হয়েছে। যখন দেখছে তার স্বামী আবু তালহা এখন শান্তি, ক্লান্ত, মুক্ত হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই নারী পুরুষের সম্পর্ক করে দেয় যে আপনি সারাদিন পরিশ্রম করে যদি আপনার স্ত্রীর কাছে যান, তারপর দেখবেন আপনার দুনিয়ার যত ক্লান্তি অটোমেটিক আল্লাহ প্রশান্তি দিয়ে দেয়। কি দেয় না? দিয়ে দেয়। যখন দেখছে তার স্বামী 1.5 মাসের ক্লান্তি সব দূর হয়ে গেছে, মেজাজ ফুরফুরে, রুমাইসা সঙ্গে তার স্ত্রী বলছে আবু তাআলাকে যে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি উত্তর দেবেন। আবু তাআলা ফুরফুরি মেজাজ, বলছে জি বলো, কি বলতে চাচ্ছ? বলছে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কোনো আমানত রেখে দেয়, কোনো আমানত, তার সম্পদ আমার কাছে যদি রেখে দেয় আমানত স্বরূপ, সে যদি কিছুদিন পরে এসে ফেরত চায়, তাহলে আমি কি তাকে দেব? উনি তো বলছে অবশ্যই আমানতের খেয়ানত করা যাবে না। কেউ যদি সম্পত্তি রেখে যায়, সে যদি পুনর্বার সম্পত্তি আবার চায়, সেই সম্পত্তি অবশ্যই আমাদেরকে ফেরত দিতে হবে, এটা ইসলামের বিধান। রুমাইসার সঙ্গে সে তার স্বামীকে বলছে যে আপনি শুনে রাখেন, আপনার সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমানত স্বরূপ দিয়েছিলেন, আজকে আপনার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছে। আবু তালহা আপনি ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন। আবু তাআলার কথা শুনে চট করে বিছানা থেকে লাফিয়ে উঠে বলছে কি বলছো? সন্তান মারা গেছে মানে? কখন মারা গেছে? তো সকালে, এতক্ষণ তুমি জানাওনি কেন? তুমি আমার সঙ্গে এত কিছু ঘটে গেল, কিছু তুমি জানাই নাই, আমার সন্তান মারা গেছে। ছুটে চলে গেছে মসজিদে, ফজরের ওয়াক্ত, নবীর সঙ্গে সালাত আদায় করছে ফজরের, সালাম ফিরিয়ে আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতবেলাতে এই জিনিস ঘটে গেছে, আমার স্ত্রী আমার সঙ্গে এই আচরণ করেছে, আমার সন্তান মারা গেছে বলে নাই, দীর্ঘক্ষণ ধরে তার সঙ্গে আমি সঙ্গ দিয়েছি, আল্লাহ নবী আমার সন্তান আর নেই দুনিয়াতে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আবু তাআলাকে বলছে আবু তালহা, তোমার স্ত্রীর এই ধৈর্য, এই সবর, তোমার প্রতি এত ভালোবাসা মহব্বত তোমাকে কষ্ট দেবে না, তার জন্য তোমাকে শান্ত মেজাজে এতক্ষণ ধৈর্য ধারণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতকে এমনভাবে কবুল করে নিয়েছে, তোমাদের এই আজকের মিলনে আল্লাহ বরকত নাজিল করেছে। ইমাম হাজার আসকালানী ফাতুল বারির মধ্যে বলছেন এরপর রুমাইসার গর্ভে 3 জন সন্তান হয়েছে, 3 জনই কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখান থেকে কি বুঝলেন? এই ঘটনা থেকে কি বুঝলেন? ধৈর্য, সবর, নারীদের দূরদর্শিতা। রুমাইসার জান্নাতে এমনি ঘুরে বেড়াচ্ছে না, এমনি ঘুরে বেড়াচ্ছে না, তার যে ধৈর্য, সবর, একদম পুরো বিশ্ব জগৎকে তাক লাগিয়ে দেওয়ার মতো। আমাদের মা বোনের আছে, অপমান করতে চায় না, যদি একটু 19-20 হয়ে গেছে কত রকমের কথা আছে না নাই? স্বাধীন পর যদি স্বামী যদি বাড়িতে ফেরে, আগে 3-4 রকমের কথা শুনিয়ে দেওয়া হয়, হয় না ভাইজান? হয়। জান্নাতে যদি ঘর পেতে হয়, রুমাইসার মতো আপনাকে ঈমানি জজবা রাখতে হবে, ধৈর্য, সবর আপনাকে রাখতে হবে আসিয়ার মতো। 2, আরেকজন নারী, তার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা। কি নাম বললাম বলেন তো? খাদিজা। উনি জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছেন। আচ্ছা, খাদিজাটা কে? আল্লাহ নবীর প্রথম স্ত্রীর নাম হচ্ছে খাদিজা। একটা কথা প্রচলিত আছে যে আল্লাহ নবী যখন খাদিজাকে বিয়ে করেছিলেন, নবীর বয়স ছিল 25, আম্মা খাদিজার বয়স আছে 40। একটা কথা শুনে আসছেন না? হ্যাঁ,
এই মর্মে কোনো সহি কোনো সত্য কিছু প্রমাণিত নয়। যেগুলো পাওয়া যায় তাবাকাত সাদের মধ্যে, আল বিদায় ওয়ান নিহায়ের মধ্যে, তারিখে দামেশকের মধ্যে, সিরাত ইবনে হিশামের মধ্যে একটাও সনদ সহি নয়, সবগুলো ইনকিতা আছে। শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ প্রত্যেকটা সনদকে আলোচনা করেছেন সিলসিলা হাদিস যায়ফার মধ্যে। তারপরে বলছেন একটা সনদও সহি নয় যে আমাদের খাদিজার 40 বছর বয়স ছিল, এই কথাটা সঠিক তথ্য নয়। বরং সর্বোচ্চ আমার খাদিজার বয়স ছিল 35 থেকে 36 বছর। কত কথা বলেন? নবীর থেকে অবশ্যই বড় ছিল, 40 বছর এই তথ্যটা সঠিক নয়। ওই 35-36 এটাই সত্য কথা। আল্লাহ নবী একদিন বলছেন, সে বুখারী 820 নম্বর হাদিস, নবী একদিন বাড়িতে বসে আছেন, হঠাৎ করে ফেরেশতা জিবরিল বাড়ির মধ্যে প্রবেশ করেছে। বাড়ির মধ্যে প্রবেশ করে নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন খাদিজা আপনার স্ত্রী সামনে গিয়ে আসছে, আপনি তাকে জানিয়ে দেন আল্লাহ আসমান থেকে খাদিজার জন্য সালাম পাঠিয়েছে। কে কি পাঠিয়েছে বলেন তো চাচা? সালাম। কে পাঠিয়েছে? আরো জোরে, আল্লাহ। কার জন্য? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। আসমান থেকে একজনের জন্য সালাম পাঠিয়েছে, তার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা, আল্লাহ নবীর প্রথম স্ত্রী। নবীকে প্রথম জীবনে সবচেয়ে বেশি সাপোর্ট, মানসিক সাপোর্ট যে করেছে তার নাম খাদিজাতুল কুবরা। ইসলামে নারীদের অনেকে আমাদের অমুসলিমরা বলে যে ইসলাম নারীকে কোনো অধিকার দেয় নাই, বস্তা বন্দি করে রেখে দিয়েছে। এ দুটো হাদিস যে জান্নাতে ঘর পাবে, প্রথম আসিয়া, দ্বিতীয় খাদিজা। ওইসব নারীবাদী যারা আছে, যারা ফ্যামিনিস্ট আছে, তাদের দুই গালে এই দুটো হাদিস জোরসে একটা থাপ্পড় দিয়ে দিয়েছে। আচ্ছা বলে তো, জীবনে প্রথম জমজমের পানি কে পান করেছে, মানে খেয়েছে? জমজমের পানি, জমজমের পানি প্রথম কে খেয়েছে? জমজমের পানি বুঝেন তো? আবার আমরা তো ভারতের মানুষ, জমজম চিনি না, গঙ্গা চিনি, তাই না ভাইজান? হিন্দুরা পবিত্র মনে করে, তো গঙ্গাকে আমরা পবিত্র মনে করি। যদি হচ্ছে গঙ্গার পানি, এখন বর্তমান ভারতবর্ষে গঙ্গার পানি নিয়ে পরীক্ষা করা হয়েছে, 2 বছর আগে রিপোর্ট পেশ করছে গঙ্গার পানিতে আর্সেনিক পাওয়া গেছে। কি পাওয়া গেছে? আর্সেনিক, ব্যাকটেরিয়া পাওয়া গেছে। তারপর তারা মনে করছে পবিত্র, খাঁটি মনে করুক। কিন্তু জমজম, মুসলমান এই পানিকে পবিত্র মনে করে কি করে না? করে। তো জমজম পৃথিবীতে প্রথম কে পান করেছে? হাজেরা আলাইহিস সালাম। কে নি? নবী ইব্রাহিমের স্ত্রী, একজন নারী। ওনার ওসিলায় প্রথম আল্লাহ জমজমের পানিকে মুক্ত করে দিয়েছিলেন মরুভূমির মধ্যে। এখনো যারা হজ উমরা করতে যান বা জমজমের পানি খান না, দেখবেন এখনো সেই 3000 বছর আগে জমজমের ছোট্ট একটা পায়ের খোঁজাতে, লাঠির খোঁজাতে জমজমের পানি উন্মুক্ত হয়ে গেছে। 3000 বছর ধরে একইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওই ছোট্ট কূপ থেকে অফুরন্ত পানি পান করে চলেছে, এখনো ফুরায় না। কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস কিচ্ছু আজ পর্যন্ত পাওয়া যায় নাই। কার ওসিলা? ওসিলা কার? হাজেরা আলাইহিস সালাম, একজন নারী। আচ্ছা, উম্মতের প্রথম ইসলামের জন্য টাকা খরচ করেছে দাওয়াতি কাজে একজন, তার নাম কি বলেন তো? কিরে ভাই, আপনারা এত ওয়াজ শুনেন আপনারা? আহলে হাদিস প্রত্যেক জুমাতে বাংলাতে খুতবা হয়, একটু কথা বলতে হবে। বলেন প্রথম দাওয়াতি কাজ, ইসলাম প্রচারে প্রথম টাকা কে ইনভেস্ট করেছে? একজন আবু বকর, একজন উসমান। আর আপনারা বলছেন কেন পেছন থেকে? ছেলেগুলো তো খুব দুষ্ট রে ভাই, বলেন পেছন থেকে বলেন। শুনেছি তোমাদের, মাশাআল্লাহ। প্রথম ইসলামের দাওয়াতি কাজে টাকা ব্যয় করেছে আমার খাদিজা। সেই সময় আবু বকর ইমান আনেই নাই, ওসমান নিয়ে আসে নাই, আলী নিয়ে আসে নাই, কেউ নেই। হেরা গুহাতে আল্লাহ নবীর কাছে যখন প্রথম জিবরাইল আসে, নবী তো ভয় থরথর করে কাঁপতে শুরু করেছে। তিনি যে নবী হয়ে গেছেন তিনি বুঝতেই পারেন নাই। সেই বুখারী কিতাবুল ওয়াহির 7 নম্বর হাদিস, ভয়ে নবী বাইরে চলে এসেছে। আমার খাদিজা দেখে সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে চাদর দিয়ে আটকে ধরে। তারপরে তিনি বুঝতে পারেন যে আল্লাহ নবীর কাছে এই জিনিস ঘটেছে। সঙ্গে সঙ্গে ওরাকাবিন নাফলের কাছে নবীকে নিয়ে চলে গেছেন। অনেক জায়গায় প্রথম জীবনে আবু বকর, ওমর, ওসমান, আলী কেউ ছিল না, একজন শুধু আমরা খাদিজা নবীর সঙ্গে মানসিক দিক থেকে সবসময় সাপোর্ট করেছে। আচ্ছা, ইসলামে প্রথম শহীদ হয়েছিল, ইসলামে প্রথম নাম কি? প্রথম হচ্ছে সুমাইয়া। দেখেন নারী, দেখেন নারীদের যে ইসলামে
প্রথম জীবনে সব কিছুতে নারীরা প্রথম। আবার আমাদেরকে বলে যে নারীকে নাকি মুসলমানরা অধিকার দেয় না। কেন? আমাদের মা বোনদেরকে বলি যে বোরকা পরে চলবে। খবরদার, বদমাশগুলো যেন তোমাদের দিকে বাজে নজরে তাকাতে না পারে, এই যে বোরকা পরতে বলা হয়, এই জন্য তারা বলছে খবরদার, মুসলমান নারীকে অধিকার দেয় না। উলঙ্গ অবস্থায় যদি চলতে পারে এটাই নাকি অধিকার। চলছে না ভাইজান? আচ্ছা, অধিকার বলতে কি বুঝায় রে ভাই? অধিকার বলতে কি? অধিকার বলছে পশ্চিমা বিশ্ব, ব্রিটিশরা, পশ্চিমারা নারীকে অধিকার দিয়েছে। কি দিয়েছে? পোশাক পরে না, এটাই অধিকার। তাছাড়া কোনো অধিকার আছে? পোশাক পরে না, মেয়েদেরকে বাড়ি থেকে বের করে চাকরি করাচ্ছে, এটা নাকি অধিকার। এর তাদেরকে পরিশ্রম করাচ্ছে, তাদের কাছে টাকা রোজগার করছে, এটা তো অধিকার নয়। নারীকে অতিরিক্ত তাদের উপরে প্রেশার ক্রিয়েট করা। আল্লাহ নবীকে সঙ্গে সঙ্গে জিবরিল বলছেন, আল্লাহ নবী যান, এটাও জানিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে রেখে দিয়েছে। চাচা, কয়জনের নাম পেলেন? জান্নাতে ঘর আগে থেকে পেয়েছে কয়জনের নাম পেলেন? এক আসিয়া, এক খাদিজা, আর একজন ওমর ইবনুল খাত্তাব। টোটাল কয়জন হলো? টোটাল কয়জন? টোটাল 3 জনকে আল্লাহ জান্নাতে আগে থেকে ঘর দিয়ে দিয়েছে। চলেন, এগুলো তোমরা শিখলাম বা বুঝলাম যে জান্নাতে আগে থেকে ঘর পাওয়া যায়। অনেক মানুষের মধ্যে একটা সংশয়, আচ্ছা জান্নাতে যে ঘর পাবে, জান্নাত যে আছে, জাহান্নাম যে আছে, কবর আযাব যে আছে, এটার প্রমাণ কি? কে দেখেছে? মরার পরে কে দেখে এসেছে যে কবরের আযাব হয়? আমি একদিন আলোচনা করছি, হঠাৎ করে প্রশ্নোত্তর পর্বে একজন যুবক চট করে দাঁড়িয়ে বলছে যে রুহুল আমিন ভাই, আপনার আলোচনা খুব ভালো লাগে, তবে আপনি যে কবরের আযাবের কথা বলেন না, এটা আমি বিশ্বাস করি না। আমি অবাক যে কবরে আযাব তুমি বিশ্বাস করো না? বলছে জি না। আচ্ছা, কেন বিশ্বাস করো না? উনি আমাকে যুক্তি দিয়ে বলছে যে ছোট থেকে খুব ইচ্ছা, বক্তারা বলে যে কবরে নাকি অনেক রকমের আযাব হয়, একটা সাপ কামড় দিবে তার 70খানা মাথা, একবার ছবল মারলে 70 বছর সে ব্যথা অনুভব করবে। কবরে নাকি এমন চাপ দিবে তার ডান পাজর বাম পাজর দিকে চলে যাবে, অনেক রকমের শাস্তির কথা হুজুররা বলে। কিন্তু ছোট থেকেই আমার ইচ্ছা যে কবরে আযাব দেখব। ও কবরে আযাব দেখবে। ও আমাকে বলছে যে আমাদের বাড়ির পাশে একটা ফুটবলের ময়দান আছে, তার পাশে একটা কবরস্থান। তো ছোট থেকে আমি ফুটবল খেলি। ছোট থেকে মাঝে জোরে ফুটবল যখন মেরে দেয় কেউ, ওই কবরের মধ্যে পড়ে যায়। ভয় আমার বন্ধুরা কেউ ওই গর্ত মানে কবরের মধ্যে নামে না। আমি বারবার ওই কবরের মধ্যে নেমে ওই ফুটবলটাকে তুলি, আর এবার তাকিয়ে তাকিয়ে দেখি কই কবর আযাব তো দেখা যায় না। বলছে দীর্ঘদিন ধরে আমি চেষ্টা করি কবরে আযাব দেখবো। হুজুররা বলে কবরে দেখে আযাব হয়, কই কবরে আযাব তুমি দেখতে পাই না, বুঝতে পারি না। আমি তাকে বললাম যে ভাই স্বপ্ন দেখো? উনি তখন বলছে হ্যাঁ স্বপ্ন দেখি। বা আপনারা স্বপ্ন দেখেন না? স্বপ্ন দেখি তো। আচ্ছা, স্বপ্নতে এমন কোনদিন দেখেছেন? আচ্ছা, স্বপ্নে কেউ মিষ্টি খেয়েছেন? মিষ্টি, হ্যাঁ, স্বপ্নে মিষ্টি খেয়েছেন চাচা? আচ্ছা, স্বপ্নে মিষ্টি যখন খেয়েছেন, ওটাকে টক, ঝাল, নোনতা, স্বপ্নের মিষ্টি খেতে কেমন লাগে? কেন রে ভাই? বিজ্ঞান বা সায়েন্স আমাদেরকে বলছে জ্ঞান অর্জন করার 5টা মাধ্যম। ছোট অবস্থাতে উনি পড়াশোনা করেছিলেন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। মানে আপনি যে কোনো কিছু জ্ঞান অর্জন করবেন, এটা জানার জন্য 5টা ইন্দ্রিয় লাগে। যে কোনো একটা ইন্দ্রিয় লাগবে জ্ঞান হওয়ার জন্য। যেমন আপনি আজকে দেখছেন কোনো জিনিস, জ্ঞান অর্জন করলেন। একজন মানুষ দেখতে পায় না, কানা, অন্ধ, সে কিভাবে জ্ঞান অর্জন করে? শুনে শুনে। একজন মানুষ কোন জিনিসের সেন্ট কেমন, এটা কি চোখ দিয়ে দেখে বলতে পারবে? কথা বলে না। কি লাগবে? না, শুকে বলে দিবে। কোনটা যে ঝাল কোনটা টক, কোন মানুষ চোখ দিয়ে দেখে বলতে পারবে? কান দিয়ে শুনে বলতে পারবে? কি লাগবে? জিহ্বা। কোনটা গরম কোনটা ঠান্ডা মানুষ চোখ দিয়ে দেখে বলতে পারবে না। এই জন্য ব্যথা অনুভব করবে কে? ত্বক। তো বিজ্ঞান আমাদেরকে বলছে, মডার্ন সায়েন্স বলছে জ্ঞান হচ্ছে 5টা জিনিসের মাধ্যমে অর্জন করা যায়, এছাড়া কোনো জ্ঞান অর্জন করার মাধ্যম নাই। তা আমার সাদা মনে সাদা প্রশ্ন, স্বপ্নের মধ্যে একটা মানুষ যে মিষ্টি খায়, তো মিষ্টিটা তো খাচ্ছে, তো ওই মিষ্টিতে কি জিহ্বা ব্যবহার হয়েছে? তো স্বপ্নের মিষ্টি মিষ্টি লাগে কেন? স্বপ্নে মিষ্টি কেন টক লাগে না? কেন ঝাল লাগে না? আচ্ছা, স্বপ্নের মধ্যে আপনি কিছু শুনতে পান কি পান না? ধরেন আপনি স্বপ্নের মধ্যে একটা গাড়ি নিয়ে যাচ্ছেন,
যখন গাড়ি স্পিডে চালাচ্ছেন, হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, পড়ে গেছেন, পা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, প্রচন্ড ব্যথা, চিৎকার মারছেন বাঁচাও বাঁচাও করে। বা এমন ঘটে কি ঘটে না, কথা বলেন? স্বপ্নের মধ্যে যদি রক্ত বের হয়, পা কেটে যায়, মাথা ফেটে যায়, ভাই তখন আপনি কষ্ট পান কি পান না? ব্যথা অনুভব করছেন কি করছেন না? বিশেষ করে মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে, পেটে যখন বাচ্চা চলে আসে, মেয়েরা প্রায় একটা কমন স্বপ্ন দেখবে, তাদের ব্রেন থেকে স্বপ্নটা চলে আসে অটোমেটিক, সেটা দেখবে তার সন্তান ছাদ থেকে পড়ে যাচ্ছে বা পুকুরের মধ্যে ডুবে মরে যাচ্ছে, এদের স্বপ্ন তারা বেশি দেখে। আপনি দেখছেন আপনার সন্তান ছাদ থেকে পড়ে গেছে বা পুকুরে হাবুডুবু খাচ্ছে, স্বপ্ন দেখছেন, কিন্তু ব্যথা অনুভব করতে পারছেন কি পারছেন না? কথা বলেন, কষ্ট অনুভব করতে পারেন কি পারেন না? মানে স্বপ্ন এমন এক জগৎ, ওখানে চোখ ছাড়া দেখা যায়। আচ্ছা, মানুষ দেখে কিভাবে? চোখ বন্ধ করলে কি দেখা যায়? না, দেখতে চোখ খুলতে হয়। কে যখন স্বপ্ন দেখছেন, চোখ খোলা অবস্থায় না বন্ধ অবস্থায়? চাচা, চোখ খোলা অবস্থায় না বন্ধ অবস্থায়? আরে ব্যথা অনুভব করার জন্য ত্বক প্রয়োজন। স্বপ্নের মধ্যে অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার পা কেটে গেছে, স্বপ্নে দেখেছেন, বাস্তবে তো কিছু কাটেইনি, তারপরে ব্যথা পান কি পান না? তারপরে ব্যথা পাচ্ছেন। কান ছাড়া স্বপ্নের মধ্যে শোনা যায়, জিহ্বা ছাড়া স্বাদ নেওয়া যায়, নাক ছাড়া শোকা যায়, গন্ধ নেওয়া যায়, তার বোঝা গেল স্বপ্ন এমন এক জগৎ, যে জগৎটা চোখ ছাড়া দেখা সম্ভব। সম্ভব কি সম্ভব নয়? দেখছে আপনি খুব ক্লান্ত অবস্থায় বাড়িতে এসেছেন, বিছানায় শুয়ে আছেন, ঘুম চলে এসেছে, আর আপনার স্ত্রী আপনার পাশে বসেই টিভিতে বিভিন্ন রকম সিরিয়াল দেখছে। একদিন স্টার জলসা নিয়ে বসেছে সন্ধ্যার পরে, আপনি ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে আছেন, আপনার স্ত্রী একদম সিরিয়াল দেখছে, আপনি স্বপ্ন দেখতে শুরু করছেন দিয়ে যে আপনাকে কে যেন সে মারছে, তাড়ছে, সাপে কামড়াচ্ছে, বিভিন্ন রকমের ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন। যখন আপনি স্বপ্ন দেখেন, আপনি কষ্ট পান, স্বপ্ন পান না ভাইজান? বাঁচাও করে চিৎকার মারছেন, দৌড়ছেন, কিন্তু আপনি দৌড়ে কভার করতে পারছেন না, চিৎকার মারছেন, কেউ শুনতে পাচ্ছে না। এমন স্বপ্ন দেখেন কি দেখেন না? দেখছেন। স্বপ্নের মধ্যে আযাব, ভয়, চিৎকার মারছেন, কিন্তু আপনার স্ত্রী যদি আপনার পাশে বসে আপনার শরীরের দিকে তাকায় এইভাবে, ও বুঝতে পারবে যে আপনার এখন গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি ব্যথা পাচ্ছেন, বুঝতে পারবে। কথা বলে কেন? স্বপ্ন এই জগৎটা একটা আলাদা, ওর মধ্যে ব্যথাও পাওয়া যায়, কষ্টও পাওয়া যায়, সুখও পাওয়া যায়। স্বপ্নের মধ্যে দেখছেন যে গার্লফ্রেন্ড আপনাকে এসে একটা গোলাপ ফুল 14 ফেব্রুয়ারিতে দিয়ে দিয়েছে, কি খুশি আপনি, তাই না? অনেক খুশি, ঘুম ভেঙে গেছে, তারপরে খুশি। মানে স্বপ্নের মধ্যে ভালো অনুভব করতে পারেন, খারাপ অনুভব করতে পারেন, পারেন কি পারেন না? কথা বলেন, পারেন। কিন্তু আপনার শরীরকে যদি বড় সেন্সার ক্যামেরা আপনার শরীরে বসে দেওয়া হয়, তারপরেও আপনি যে স্বপ্নটা দেখছেন, এই স্বপ্নটাকে ধারণ করে, সেভ করে ওটাকে রাখা সম্ভব হবে? পারবে কেউ? পৃথিবীর কেউ পারবে না। এমন কেউ যদি বলে যে তুমি যে স্বপ্ন দেখেছো, আমি স্বপ্নই মানি না, যদি স্বপ্নকে প্রমাণ করতে হয় তো একটা ভিডিও ক্যাসেট করে বের করে দাও, মেমোরি কার্ড করে বের করে দাও, কারণ বাবার ক্ষমতা আছে? নাই। তার মানে বোঝা গেল সিমিলার কবরের আযাব, যার পরে আযাব হচ্ছে, মনে হচ্ছে হাড় পরে আছে, কিন্তু ওর পরে আযাব হচ্ছে, ওই বুঝতে পারবে। আপনি যতই চোখ দিয়ে তাকিয়ে দেখেন না কেন, আপনি তার আযাব বুঝতে পারবেন না। যেমন স্বপ্নের মধ্যে আপনি স্বপ্ন দেখছেন, দৌড়াচ্ছেন, কষ্ট পাচ্ছেন, বাইরেকার মানুষ এটা বুঝতে পারে না, কবরের আযাব অনেকটা ওরকমই।